হ্যালো সবাইকে নতুন একটা মিনি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আমি তো মনে মনে ভাবছিলাম হয়তো আমার রথের মেলাতে যাওয়াই হবে না, কিন্তু অবশেষে জগন্নাথ দেব আমার উপরে কৃপা করলো। আর আমরা কিন্তু আমি আর আমার বোন আমার বর মিলে আজকে যাচ্ছি মেলায়। আমাদের বাগমোড় থেকে কিন্তু রথতলার মেলা একদমই কাছে, হেঁটেই যাওয়া যায়। তো দেখো সেদিনকে ভীষণ একটা গরম পড়ছিল, আমরা গেছিলাম রবিবার। তো মেলা শেষ হওয়ার আগের দিন সেখানে ভালোই ভিড় ছিল মোটামুটি। আর এখানেই কিন্তু আমরা এখন প্রথমে যাব যে প্রধান মন্দিরটা, যেটার জন্য এই মেলাটা হয়, সেই মন্দিরে। তো এখানে তোমাদের চৈতন্যদেবের দর্শন করিয়ে দিই চলো। আমাদের বাঙালিদের কাছে তো মেলা একটা ইমোশন। তো আমি মেলাতে যেতে ভীষণই ভালোবাসি। আর এবার রথের মেলাতে আমি প্রথম দিনেই যাওয়ার চেষ্টা করি বা দ্বিতীয় দিনে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এবারে আমার ভীষণভাবে লেট হয়ে গেছে যেতে। কারণ ওই হয় না যে ঠাকুর না চাইলে ঠাকুরের জায়গায় যাওয়া যায় না। তো তার জন্য অনেকটা লেট হয়ে যাওয়ার ফলে আজকে দেখো ভিড়টা মোটামুটি ছিল, ভালোই ছিল। যেহেতু পরের দিন মেলা শেষ হয়ে যাবে, অনেকের মুখেই দেখছিলাম এই কথাটা ছিল যে কালকে ভীষণই ভিড় হবে। তো যাই হোক, আমরা সেই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আর মন্দিরটা দেখলে এতটাই ভালো লাগে যে কি বলবো। এখানে দেখো একজন মহিলা গোপাল নিয়ে এসেছিল। তো আমরা মন্দিরটা দেখে দর্শন করে তারপরে দেখো আমি কেনাকাটি করতে চলে এসেছি। ঝুড়িগুলো কিনছিলাম, কারণ ঠাকুরের বাসন ধোয়ার জন্য একটা ঝুড়ি খুবই দরকার ছিল, ওর জন্য কিনছিলাম। আর বোনকে বলা হয়েছিল কিছু কিনে নে, তো দেখো এই ব্লেন্ডার দুটো কিনেছে আর একটা পার্স কিনেছে। দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে তোমরা একটু কমেন্টে অবশ্যই জানিও। তো ওই তার মধ্যে একটাই নিয়েছে। তারপরে আমরা চলে এলাম কিছু পেট পুজো করতে, কারণ খিদে ভীষণভাবে পেয়েছিল। সন্ধ্যে থেকে এই সাজগোজের চক্করে আর রেডি হওয়ার চক্করে কিছুই খাইনি। আর সেদিনকে দেখো এত গরম ছিল, আমি ঘেমে তো অবস্থা খারাপ। আর এই পাপড়ি চাটটা নিয়ে একটা জিনিস ইনস্ট্যান্ট ঘটেছে, সেটা হচ্ছে এই পাপড়ি চাটের দামটা নিয়ে আমি একরকম শুনেছি। আমি শুনেছি 25 টাকা প্লেট, আমার বোন শুনেছি 40 টাকা প্লেট, কিন্তু আসলে ছিল 50 টাকা প্লেট। তারপরে আমরা তো ভাগযোগ করে পাপড়ি চাট খেয়ে নিচ্ছি। আর তোমরা অবশ্যই মেলাতে জানিও যে পাপড়ি চাটের দামটা কি এরকমই থাকে, মানে এতটা বেশি লাগলো আমার কোয়ান্টিটি অনুযায়ী। তারপরে ওরা দুজন চলে গেল আমাকে একা রেখে দিয়ে এই ব্রেক ডান্সটা চড়তে। আমাকে একা রেখে দিলেও কারণ আমি চড়তে পারি না, আমি ভীষণই ভীতু। আমি এই জিনিসগুলো একদমই অ্যাভয়েড করি, কারণ আমার ছোটোবেলায় একবার নাগরদোলনা চড়তে গিয়ে ভীষণ একটা বড়সড় ব্যাপার হয়েছিল, মানে আমি খুবই ভয় পাই। তো যার জন্য ওরা চলে গেল আর আমি নিজের মতো একটু ভিডিও করছিলাম, যে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, কারণ ওখানে একটু বোর হচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর ভাবলাম থাক ওদের একটু ভিডিও করি, কারণ ওরা দুজন শালি জামা মিলে উঠেছে। তো যাই হোক, দুজনে খুব এনজয়ও করেছে, একটু ভয়ও পেয়েছে, দুজনেই একটু ভয় পেয়েছিল, কারণ অনেক দিন পরে মেলায় ওরা দুজনে আবার ব্রেক ড্যান্সে উঠলো। তাছাড়া ওদের একটু ভয়ও লাগছিলো আর ওরা বেশ মজাও করেছে। আসার পর তো আমার বোন এখান থেকে আসার পর খুবই কষ্ট পাচ্ছিল, মানে ওর আর কি শরীরটা খুবই খারাপ করছিল, কিন্তু তারপর ঠিক হয়ে গেছে। আসলে অনেকদিন পর বলে কথা। এখানে প্রত্যেকেই খুব মজা করছিল আর খুব চিৎকার করছিল। তারপরে এই করতে করতে এটা হয়ে যায় আর ওরা এখন নামছে। দেখো আমি তো ওদেরকে বলছি হ্যাঁ আমাকে রেখে চলে গেলে, আর ওরা আমাকে প্যাক দিচ্ছিল যে ভীতু তুমি তো যেতেই পারতে না। আর সত্যি সত্যি আমি এগুলো চড়তে পারি না। তোমরা জানিও কাদের কাদের এইগুলো চড়ার এক্সপিরিয়েন্স কীরকম, আমার তো খুবই বাজে। তারপরে আমি একটু মালাই কুলফি কিনে নিলাম, কারণ আমাদের ওখানে না মানে কুলফি আমি সেভাবে মানে পাই না কোথাও, তার জন্য মালাই কুলফিটার ওপর একটু আমার ইচ্ছাও ছিল কেনার। তারপরে চলে এলাম মকটেল কাউন্টারে। এই কাউন্টারে এসে দু রকম জুস নিয়ে নিয়েছি, একটা কাঁচা আমের আর একটা লিচুর। তো এখন বাড়ি চলে যাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই তোমাদের কিন্তু রথের মেলায় এসেছো কি না অবশ্যই কমেন্টে জানিও। বাই বন্ধুরা।